বলছে না কেন? কি শালা বাবু, প্রপোজ করার আগেই দেখছি ফ্লপ হয়ে গেলে। এই একদম আমার ভাইকে উল্টো পাল্টা বলবে না। আরে আই ওয়াজ জাস্ট জোকিং। খেয়া দেখ না কি হয়েছে। দেখছি, ওই দেখি 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 দে জ্বলন্ত কথা। এই যে ভাই তারটাকে ছিঁড়ে দিয়েছে রে। দেখি 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 সর। যখন আমরা চেক করছিলাম তখন তো সবকিছু ঠিকঠাক ছিল। আমি নিজে বারবার চেক করে দাদাভাইকে সবটা বুঝিয়ে দিয়েছিলাম। আরে কেটে দিল কে? তুই নিচে রাখ এটা। ফেল ফেল ফেল। ভাগ্যি সেটা জ্বলেনি, তাহলে তোরা দুজনেই কারেন্ট খেত। কারেন্ট খেতাম মানে? তার মানে এটা কেউ ইচ্ছে করে করেছে। থ্যাঙ্ক গড এটা জ্বলেনি। জ্বললে জ্যোতি তো কারেন্ট লাগতো। শঙ্করদা, মেশো, এই ব্যাপারটা আপনারা দেখুন তো। দীপ্তির কথা শুনে মনে হলো এটা কোনো সাধারণ ঘটনা না। কে করলেন এটা? কে করলেন এটা? কে করলো এটা? আমার বোনকে কারেন্ট খাওয়ানোর জন্য এই প্ল্যানটা কার ছিল? আপনাদের না তো? বলুন, আপনাদের না তো? কি আজে বাজে বলছো তুমি? তুমি কি বলতে চাইছো? আমাদের পরিবারের সবাই খুনি? বাহ, ডিরেক্ট খুনের কথায় চলে গেলেন। আমি তো তেমন কোনো কথা বলিনি। সেরকমই কোনো প্ল্যান ছিল নাকি আপনাদের? ও মাই গড, আমি আর পারছি না। কি করছে? হাই, হ্যালো, কে ছিল ওটা? হ্যাঁ, কে ছিল? আর বলো না বিভা, কি যে বলি না, দেখো ঘামছি রীতিমতন, নেচে নেচে হাঁপিয়ে গেছি। তাই ওয়েটারটাকে বললাম একটু জুস নিয়ে আসো আমার জন্য। কি এনেছে জুসের বদলে কে জানে, কি বিচ্ছিরি খেতে, বাপরে বাপ, একদম ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এত রাগ হয়ে গেছে না আমার। ওই ওয়েটারকে একদম ব্যাকডোরের সামনে এনে ধমকাচ্ছিলেন বুঝি? না মানে দেখলাম ওয়েটারটা আপনার সঙ্গে অনেক কথাও বলছিল, আবার তড়িঘড়ি বেরিয়েও গেল। নাইস। সিসিটিভি ফুটেজ একটা আনতে বলেছি। একজন ওয়েটারকে দেখা গেছে প্রোগ্রাম চলাকালীন ব্যাক স্টেজের সামনে ঘুরঘুর করছে। প্রবাবলি ওই ওয়েটারটাই এই গন্ডগোলটার সঙ্গে যুক্ত। আমি ওকে খুঁজতে এদিকে আসছিলাম, এসে দেখলাম যে আপনি সেই একজন ওয়েটারকেই ব্যাকডোর দিয়ে বার করে দিলেন। আন্টি, সিসিটিভি ফুটেজ দেখে যদি এটা প্রুভ হয় যে এই ওয়েটারটাই সেই ওয়েটারটা, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে চলেছেন। আপনাকে সাবধান করে গেলাম। আমার বোনের কেউ ক্ষতি করার চেষ্টা করলে আমি তাকে ছেড়ে দিই না। মাইন্ড ইট।
এই বিয়েতে যদি কারোর আপত্তি হয়ে থাকে সে এখান থেকে চলে যেতে পারে। এইভাবে বিয়েটা হলে যদি জ্যোতির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা হয়ে থাকে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব, কিন্তু এই বিয়েটা হবেই। মা, বাবা, আমরা এই বিয়েটা এখানে করব না। কোনো বড় আয়োজন করার প্রয়োজন নেই। দরকার হলে জ্যোতিকে নিয়ে গিয়ে মন্দিরে আমি বিয়ে করব, তারপর বাড়িতে নিয়ে যাব, কিন্তু কোনো ঝামেলায় আমরা জড়াবো না। জ্যোতির কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না জ্যোতি। স্বপ্ন দেখে চোখেরা আমি সীমাহীন তুই পাহারা করেছে এখানে বিয়ে না হলে যে আমাদের কাজটাই হবে না।